الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حدثنا عبيد الله بن موسى قال أخبرنا حنظلة بن أبي سفيان عن إكرمة بن خالد عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري كتاب الإيمان حديث نمبر 8. من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات على أهل السنة والجماعة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على হালকাই কদি মিষ্টি করো وعلى آل سيدنا মিক্সচার দেন হালকাই কো মিষ্টি করেন বেজ কমান ভিনি ভিনি আওয়াজ হবে কেমন দামি মেশিন হলে হবে না অপারেটরের উপরে মাইক চলে टूटे दिलों को जोड़ने वाले अदना को आला बनाने वाले सबको खुदा से मिलाने वाले शाहिद आलम आते हैं. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना. कहीं वो आंखों की पुतली है, कहीं वो दिल की धड़कन है, कहीं वो आंखों की पुतली है, कहीं वो दिल की धड़कन है. खुदा की हर जलवे मुर्शिदे कामिल में होते हैं. अल्लाह सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम. কামালপুর পশ্চিমপাড়া জুমা মসজিদের উন্নতিকল্পে এক বিরাট ইসলামিক জলসা. স্থান কামালপুর পশ্চিমপাড়া ফুটবল ময়দান. তারিখ 9 বৈশাখ 22 এপ্রিল 2024. সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব জনাব জহুর আলম শেখ সাহেব ও আমন্ত্রিত ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম ও তোলাবা, বিশেষ করে আমি সবকে চিনব না, তারপরও হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব আছেন এবং দ্বিতীয় বক্তা হিসেবে মুফতি মাওলানা শাহজাহান মিসবাহি সাহেব, হিমপুর দারুল হুদা ইউনিভার্সিটি স্বনামধন্য শিক্ষক। আল্লাহ পাক সকল উলামায়ে দ্বীন তাদের হায়াতে তাইয়্যিবা দান করুক, জোরে বলি আমিন। আল্লাহ যেন আমাদের এই মেহফিলকে আল্লাহ পাকের দরবারে কবুল করেন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা,
আজ মেহফিলে আমরা যারা হাজিরি দিয়েছি, আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহগুলো maaf করে দিন। জোরে বলুন মহান আল্লাহ পাকের শুকরিয়া, যিনি আমাদিগকে পবিত্র রমজানুল মুবারক মাসের পরপরই ঈদুল ফিতর দিয়ে আমাদেরকে আল্লাহ পাক প্রাইজ বন্টনের এক নির্ধারিত দিন করে দিয়েছেন, যাকে আমরা ঈদুল ফিতর বলি। যে মাসটির নাম হলো শাওয়াল। এই শাওয়াল মাসের 10 তারিখে সরকারে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমাত রিদওয়ান দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি এমন একটি মাস যে মাসে জান্নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যে মাসে জান্নাতে তুবা গাছ যাতে সমস্ত মানুষের নাম লেখা আছে, সেই গাছটাকে এই শাওয়াল মাসে আল্লাহ সৃষ্টি করেছেন। এই শাওয়াল মাসে রব্বে কারীম কত দয়া দেখুন। এই শাওয়াল মাসে ইসলাম ইতিহাসের ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই মাসে ইন্তেকাল করেন। এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরতে উম্মে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া সালামুল্লাহি আলাইহা তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মাসে উহুদের যুদ্ধ হয়। মিল্লাত ইসলামিয়া আমার এটা বড় সম্মানিত মাস। এই মাসে 6টি রোজা আছে। যদি কেউ 6টি রোজা রাখে তাহলে 1 বছর রোজা রাখা সওয়াব আল্লাহ পাক তার নামায়ে আমলে দিবেন। কথা বুঝতে পারেন? এই রোজাটা আপনি একসাথেও রাখতে পারেন, আবার ভেঙে রাখাটাই উত্তম। একসাথে রাখা যায় আছে, কিন্তু একটা রেখে আবার দুদিন গ্যাপ দিয়ে রাখাটাই উত্তম বলা হয়েছে। যাই হোক, যে আল্লাহ পাক আমাদের 4 চোখের মিলন ঘটিয়েছেন তার শুকরিয়া জ্ঞাপন করি। তিনি আমাদেরকে তার প্রিয় হাবিবের উম্মত করে জগতে পাঠিয়েছেন। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি। পরে পরে নবী ও কওম মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গমখাওয়ার, মদিনার তাজদার, আহমদে মুখতার, হাজির ও নাজির নবী, গায়েবের সংবাদদাতা নবী, আমার ও আপনার মুমিনের জানের থেকে নিকটে রহনে ওয়ালা রাসূল, মা আমিনার ফুল আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে। বাবাজি আমার, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় কি করবে? আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে। একটু সবাই বলা যাবে না? পাইলে নিরালায়। বিবিকে চুমা খাও, কোন হাদিসে আছে বলো? সন্তানকে চুমা খাও, কোন হাদিসে আছে বলো? স্ত্রী স্বামীকে চুমা খায়, কোন হাদিসে আছে দেখাও? একটাই কথা বলে হুজুর, এটা ভালোবাসার হাদিস। কি হাদিস? স্ত্রী স্বামীকে চুমা খাওয়া, স্বামী স্ত্রীকে চুমা খাওয়া, সন্তানকে পিতামাতা চুমা খাওয়া, নাতিপুতিকে চুমা খাওয়া, কোন হাদিসে আছে? প্রেমের হাদিসে। কোন হাদিসে? প্রেমের হাদিস। কোন পৃষ্ঠা নাই, দলিল নাই, প্রেমের হাদিসের ভিতরে আছে। সেটা কোথায় বলছে? অন্তরে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, মানুষের পুরো দেহের ভিতরে এক টুকরা গোশত দিয়েছি, ওই গোশতটা যার ভালো তার দেহটা ভালো, আর ওই গোশতটা যার খারাপ তার দেহটা মূল্যবিহীন। ওই গোশতের টুকরাটার নাম হলো অল, হৃৎপিণ্ড। জোরে বলুন। ভালোবাসা কি হাতে হয়?
জবানে হয়, ভালোবাসা হৃদয় দিয়ে হয়। কোথা থেকে হয়? হৃদয়ে ভালোবাসা আছে বলি নাতিকে চুমা খেয়েছে নাকি? পাগলের মতো ছুটেছে হাজরে আসওয়াদে চুমা দিবে বলে, বাড়ি ছেড়ে মক্কায় চলে গিয়েছে। গিয়ে পাথরে চুমা দিতে গিয়ে বাবা এমন কি মরে যাওয়ার লোক, এত ঠেলা ঠেলি, দম লেগে যাচ্ছে, চুমা দিব কেন? বাপ আমার, তবে মসলায় লেখা আছে দূর থেকে যদি আপনি ইশারাতে চুমা দেন হবে, কিন্তু সেই দুধের স্বাদ কি আর গলে মেটে? মেটে? বাপ আমার মরদও যেমন, মেয়ে ছেলে ওরা এই কালো হক্তা হক্তা মেয়ে ছেলে চুমা দেওয়ার জন্য সব পাগল। আরে মরেছি যে যন্ত্রণা, যাই কেমন করি। তো পাথরে চুমা দিতে গেলে দেবে বলে মানুষ মারামারি করছে কেন? রসুলে পাক চুমেছেন। আরে যাতে নবী পাক একবার চুমু দিয়েছেন তুমি বারবার চুমছো, আর যে গলাতে নবী বারবার চুমা দিয়েছেন সেটি কারবালায় শহীদ হয়েছে। এই জন্য আশিকে রসুল বলেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী। আপনাদের আওয়াজ একটু জোরে চাই, আমার স্টেজের আওয়াজ দরকার নেই, এখানে হুজুরের সব জান, আমার এই আওয়াজ। আপনারা যত খেলবেন আমি তত আপনাদের শোনানোর চেষ্টা করব, আর আপনারা যদি আত্মরা হন আমি বলো পুরো মরা হয়ে যাবে মোহাব্বতে। পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদায়, পাইলে পাইলে নিরালায়, পাইলে কেন? দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। খেয়াল করেন, আউয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন, আউয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে পাইলে নিরালায়, পাইলে উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী। কোথায়? এখনো কোথায় কাঁদছেন? এখনো কাঁদিছেন নবী শোয়ে মদিনায়, পাইলে নিরালায় গো নবী, আয় পাইলে নিরালায় গো নবী।
কাঁদছেন আমাদের জন্য। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার পাথরের ক্ষমতা কি গোনা টেনে লাই? কি লাই? গোনা টেনে নেয়। হাজরে আসওয়াদ সাদা পাথর নাকি? হাজার মানে পাথর, আসওয়াদ মানে সাদা, গেলে কালো। আসলে কি জানেন, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাম ও হাওয়া আম্মা জানকে বানালেন, সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন, হুকুম করলেন লা তাকরাবুশ শাজারা, খবরদার কেউ যেন নিকটে, গাছের নিকটে যেও না। ইবলিস শয়তান থেকে কাজ তো খুবই খারাপ। জান্নাতে আপনার কিনা ফেরেশতা দারোয়ান রয়েছে, যেতে তো পারে না, গেটে পাহারাদার। কান্না করি, ইবলিস যাইয়া বলে ফেরেশতা আমার একটা সুযোগ করে দাও। বলে কি? গাছের নিকটে আমাকে একটু পৌঁছে দাও, গালে করে নিয়ে যায়। খেয়াল করবে, এই যে হাজরে আসওয়াদ বলছেন, এই আসওয়াদ পাথরটা পাথর না, আসলেই ছিল ফেরেশতা। কেন হলো দেখেন, আপনি যাকে আসওয়াদ বলছেন, খেয়াল করেন, খুব সুন্দর দেখতে ফেরেশতা। এমন সময় ফেরেশতা তাকে গালে করে গাছের নিকটে পৌঁছে দিল। গাছের কাছে এবার ঢুকে ফলের ভিতরে কান্না করে, আমাকে কেউ খায় না। আম্মা জানের মনে মায়া লাগলো, খেয়ে নিল। জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল। কোথায়? জেদ্দা ও সরণদ্বীপ। তাহলে ইবলিসটাকে কোথায় ফেললে? বলে নাদন ঘাটে ফেলো। এখন যেখানে বাবাজি আমার দাদন ঘাট, যেখানে শয়তানের আড্ডা, ওইখানে তো মাওলানা হবে, হাফেজ হবে, কারি হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, আশিকে নবী হবে না। কেন? এখানে ইবলিস আছে, সাপ ওখানে ফেলা হয়েছে, আর ফেরেশতাকে পাথর আল্লাহ পাক মক্কা জমিনে পাঠিয়েছে, যেটাকে এখন কাবার কাছে লাগানো হয়েছে। বাবা, এটাই হলো হাজরে আসওয়াদ। এই সোনা মানিকেরা আল্লাহর কাছে ফেরেশতা খেতে বলেছিলেন, মাবুদ আমি তো ভুল করেছি, ইবলিসের কথা শুনে উপায় কি? আমার আল্লাহ পাক বলেন, তোকে খবর দিলাম, ক্ষমতা দিলাম, যতটা আসবে তোকে চুমবে, ততটা জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহ পাক অর্ডার করেন, হাবিব আপনি চুমা দেন, যেন আপনার উম্মতের জন্য চুমাটা সুন্নাত হয়। এ খুব ভালো করে বোঝেন, রহস্যময় নবী আমার ইসলাম প্রচার করেছেন। বাবা, পাথরে চুমা দেওয়া লোক হাজারে কোটিতে পাওয়া যায়, কিন্তু যেই বলেছি রাসূল পাকের কদমে চুমা দাও, বলো রাগ করে। আরো আগিয়ে চলো, আল্লাহ পাক ইসলাম দিয়েছেন, প্রচারক আমাদের নবী। এখন আমাদের নবী হলেন খাতামুন নবী। নবী কি শেষ নবী তো নাকি? আমাকে বলা হয়েছে ভারতের জমিনে ইসলাম কিভাবে আসলো এটা বলতে। তাহলে ইসলামটা আগে কি সেটা তো জানতে হবে নাকি? ইসলামটাকে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় মনোনীত ধর্ম হলো আমার কাছে ইসলাম। ইসলাম মানে শান্তি আমাদের মধ্যে বিরাজ করছে নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ওয়া খাতামান নাবিয়িন, ইনি হলেন শেষ নবী, আর কোন নবী আসবে না। হাদিস শরীফের ভিতরে রাসূল আমার বলছেন, আনা খাতামুন নাবিয়িন লা নবী বাদি, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না, হবে না। বাবা আমার, যদি নবী না আসে, ইসলাম দুনিয়ার বুকে কিভাবে আপনার প্রচার হবে? এক আল্লাহকে কিভাবে মানুষ চিনবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওরে জগৎবাসী, আমি নবুয়ত বন্ধ করেছি, বেলায়াত জারি করেছি। এখন আপনি বেলায়াত খুঁজে পাচ্ছেন না। কোরআন শরীফ খুলুন, সূরা আল মাইদা 4 নম্বর সূরা, সূরা আল মাইদা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন। আব্বা আমার, খুব বেশিরভাগ আমি আপনাকে দলিল দেব কোরআন শরীফ থেকে, নাকি বলে? হাদিস শরীফ দিলে তাদের গাদা লাগা।
সূরা আল মাইদা 67 নম্বর আয়াত খেয়াল করেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম 5 নম্বর সূরা সূরা আল মাইদা এই সূরার 67 নম্বর আয়াতে রব্বে কারীম কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন কিন্তু এখনকার মৌলবীরা আমাদের কাছে সেইগুলোই লুকায় আর সুন্নিরা তবু বলে ওয়াহাবিরা তো মোটে বলেই না মানে 72 দল যা এরা তো মোটে বলেই না নামাজের কথা বলে রোজার কথা বলে কিন্তু কথা বলেই না এখন এই যে এরা যে নামাজ পড়ার পরও এরা যে মুমিন না এর প্রমাণ কোরআন শরীফ থেকে দেব এরপরে আমি 12 ইমামের কথা বলবো ভালো করে বুঝুন কোরআন শরীফ থেকে আমি আগেই বলেছি কত নাম্বার সূরা বলেছি সূরা হুজুরাত আয়াত নাম্বার 14 খেয়াল করেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাতিল আ'রাবু আমান্না লা তু'মিনুন্না বিহি ওয়ালা বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাতিল আ'রাবু আমান্না আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি মানে মক্কা বিজয়ের পর যখন মক্কা জয় হয়ে গেল তখন ঠালার নাম বাবাজি তারা এসে এবার দেখছে এখন যদি দলে না যোগ দেই তাহলে আমাদের ভাব হালাত খারাপ হবে তারা তারা মাথায় টুপি দিয়েছে দাড়ি রেখেছে রোজা রাখতেছে যাকাত দিতেছে হজ করতেছে রাসূলের পাকের পিছনে নামাজ আদায় করছে ক্বালাতিল আ'রাবু আমান্না তারা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কুল লাম তুমিনু ওয়ালাকিন আপনি বলে দিন যেহেতু ওরা প্রকাশ্য সবকিছু করতেছে নামাজও পড়তেছে রোজাও রাখতেছে হজ হচ্ছে যাকাত দিচ্ছে তাহলে প্রকাশ্য যখন সবকিছু করছে তা ওরা কি করবে কুলু আসলামনা তারা শুধু দাবি করবে আমরা মুসলমান সেজেছি ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করিনি তাহলে বোঝা গেল নামাজ ঈমান নয় রোজা ঈমান নয় যাকাত ঈমান নয় হজ ঈমান নয় হাব্বা জুব্বা লাগানো ঈমান নয় দাড়ি রাখা ঈমান নয় এগুলো ঈমানদারের আমল এ তো কোরআন এটা কি আমার কথা এই কথা বলে আপনি নামাজ দেখে ভুলে যাচ্ছেন হাব্বা জুব্বা দেখে ভুলে যাচ্ছেন আল্লাহ নিজেই বলছেন সূরা হুজুরাত 49 নাম্বার সূরা 14 নাম্বার আয়াত যদি আয়াত ভুল হয় যদি আমি যেগুলো স্টেশন বলছি যদি ভুল হয় আমাকে ধরেন আর যদি সঠিক হয় তো মোল্লার কথা বাদ দিয়ে আল্লাহর কথা মেনে নেন এই কথা বুঝতেছেন আমি আমিনুদ্দিন আমার কথা বলার জন্য তো আসিনি বাবা এবং আমার আসার সাথে সাথে হুজুর বলছে আপনাকে কিন্তু ইসলাম কিভাবে ভারতে এলো বলতে হবে তো ইসলামটাকে তো আগে বুঝতে হবে আমি যদি ইসলামই না বুঝি আমি মনে করে নিয়েছি মিলাদ কিয়াম করে নেওয়ার নাম নামাজ পড়ে নেওয়ার নাম বড় লম্বা জুব্বা গায়ে দেওয়ার নাম হলো ইসলাম বাস নামাজ পড়ো রোজা রাখো কোরআন তেলাওয়াত করার নাম ইসলাম আরে এগুলো তো যে ঈমান এনেছে তার করণীয় কর্ম ঈমানটা কি সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তুমি তত সময় মুমিন হতে পারবে না যদি তোমার অর্ধেক থেকে বেশি পিতা মাতার থেকে বেশি সন্তানের থেকে বেশি এমন কি নিজের জানের থেকে বেশি নবীকে প্রেম না করবে তুমি মুমিন ও মুমিনা হতে পারবে জানের থেকে বেশি রাসূলকে প্রেম করার নাম ঈমান তাহলে যারা নবীকে জানের থেকে বেশি প্রেম করে তারা কি দরুদ পড়তে ত্রুটি করে কিয়াম করতে কারণ জীবনের থেকে বেশি ভালোবাসে তোমার বিবির জন্য পরের কাজ করতে যাচ্ছে সারা দিন হাড় ভাঙা খাটনি করে এই রৌদ্র কি তাপ বাইরে বার হলো যাচ্ছে না মনে হচ্ছে আগুন ঝরছে এই আগুন হয়তো দেখছেন এই রৌদ্র নয় জাহান্নামের নিঃশ্বাস
আমরা যেভাবে পাপ করতেছি আল্লাহ ও আল্লাহর নবীর শানে, আহলে বায়তের শানে, ওলি আল্লাহর শানে যেভাবে বেয়াদবি করছি, যে জাহান্নাম তার নিঃশ্বাস ছাড়ছে, যার নিঃশ্বাস এত ভয়ানক, ওই জাহান্নামে আল্লাহ দেবেন। আল্লাহ নিজেই বলেন, আমি জাহান্নাম তৈরি করেছি জিন জাতির জন্য আর মানব জাতির জন্য। এ তো কোরআন নাকি? এই কোরআন শরীফ মানবেন না? কথা বলেন, মানবেন? আমি এতক্ষণ ধরে ঘরের কথা বলেছি, তো দলিল যদি আপনি বলেন আমি মানবো না, তো আমার কিছু করার নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার দেখেন 12 ইমামের কথা আমার নবী বলে গেছেন। আমরা 12 ইমাম একবারও দেখছি না, খেয়ালও করছি না। 12 ইমাম কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার ইমাম হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার ইমাম হবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার ইমাম হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নাম্বার ইমাম হবে ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাঁচ নাম্বার ইমাম ইমাম মুহাম্মদ বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছয় নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাত নাম্বার ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আমার, এমনি করে আপনার কিনা বোঝা গেল আট নাম্বার ইমাম ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নয় নাম্বার ইমাম ইমাম মুহাম্মদ তাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বা আমার খেয়াল করুন, 10 নাম্বার ইমাম ইমাম আলী নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নাম্বার ইমাম ইমাম হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 নাম্বার ইমাম ইমাম মেহেদী আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 12 ইমামের সঙ্গে যাদের সম্পর্ক আছে, সেই ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে সঠিক নামাজ হবে। আর এই 12 ইমামের সঙ্গে যাদের সম্পর্ক নাই, ওই ইমামের পিছনে কখন সুন্নিদের নামাজ নাই। এই জন্য সুন্নিরা সব জায়গায় ইক্তেদা করে, আর ওদের তো কোনো ঠিকানাই নাই, কারণ ওরা কালাতিল আরাবু আমান, ওরা সেই মক্কা বিদায়ের পরের জাতের মুসলমান, যেখানে সেখানে ইক্তেদা হয়ে গেছে। টাইম পড়তে হবে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করিবে। নামাজ দেখে আপনি ভুলতেছেন ইসলামের নাম। আব্বাজি আমার সোনা মানিকের, আপনারা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেলেন, এই 12 ইমামকে তোমরা অনুসরণ করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত, বেলায়াত, মুর্শিদাত সমস্ত কিছু तमाम পৃথিবীর জমিন আল্লাহ পাক যত কিছু দিয়েছেন, সমস্ত কিছুর জ্ঞান আমার নবীকে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন ইল্লা কালিল, শুধুমাত্র অল্প জ্ঞান সবাইকে। আর বাবা আমার কলিল আমার আল্লাহ পাক ব্যবহার করেছেন। আর আমাদের নবী সম্পর্কে বলছেন আযীম। হে বাবাজি আমার, 99 ভাগ জ্ঞান আমার নবী পাকের কাছে। এখন নবুয়াতে হবে নবী, বেলায়াতে হবে ওলি। এখন আপনি বোঝেন বেলায়াত কিভাবে নবী পাকের কাছে বায়াত করেছেন সাহাবী রাসূল। বাবাজি আমার, এক যুদ্ধের জন্য বায়াত, 3 রকম বায়াত। আর কুপথে যাব না, সুপথে যাব না, হুজুর আপনারই মেনে চলব, আবার এর জন্য বায়াত। 3 ধরনের বায়াত আছে। আব্বাজি আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছে। কোথায়? সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। নোট করুন, ইসলামের সত্যতা বলছি। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই এই কথা বলছে কেন? আমাদের হুজুরিরা অন্য বলে, তোমাদের হুজুরিরা সব বাদ দেয়। যখন সহিহ বুখারীতে রাসূল পাকের সম্মানের কথা আছে, ওদিন হুজুরের পেট খারাপ হয়ে যায়, ক্লাসে আর আসে না, জানো? বুখারী যদি আশিকে রাসূলের কাছে পড়ো তো যত বুখার সব চলে যাবে, আর দুশমনের কাছে যদি বুখারী পড়ো তো বুখার চলে আসবে। তো বুখারী পড়ো আশিকে রাসূলের কাছে, ওই শয়তানওয়ালাদের কাছে নয়। যেখানে ইবলিসকে পাঠানো হয়েছে তাদের কাছে যদি বুখারী পড়া হয় তো জ্বর হবে। আর আশিকে রাসূলের কাছে যদি আপনি বুখারী পড়েন তো যত জ্বর সব চলে যাবে।
কথা বুঝতেছেন? রাগ করছেন আমার কথায়? আব্বাজি আমার সঠিক কথা তিতো লাগে, কিন্তু কিছু করার নেই। আব্বা আমার সোনা মানিকেরা, এখন নবুয়াত ও বেলায়াত কেমন করে আপনাকে বোঝাই, একটা যুক্তি আপনাদের দেই। আচ্ছা, এই যে সিংহাসন দেখছেন না, সিংহাসনের পিছনে আমার হাতে ছায়া দেখতে পাচ্ছেন? কথা বলে পাচ্ছেন? কিসের ছায়া ওটা? সত্যি কিসের ছায়া? হাতে, ঠিক না ভুল? আচ্ছা, ছায়াটা কি হাত? ঠিক না ভুল? ছায়া হাতে, কিন্তু ছায়া হাত নয়, এটাও ঠিক। আবার হাতের ছায়া এটাও নবুয়াত বেলায়াত নয়, ঠিক। কিন্তু বেলায়াতের নবুয়াতের ছায়া হলো বেলায়াত, ঠিক। যেমন হাতের ছায়া ঠিক, কিন্তু ছায়া হাত নয়। বেলায়াত কিন্তু নবুয়াত নয়, নবুয়াতের ছায়াটাই হলো বেলায়াত। আমার সোনা মানিকেরা, এই জন্য আপনাকে বলা হয় ভালো করে বুঝুন, আল বেলায়াতু জিলদুন নবুওয়াত, নবুয়াতের একটি ভাগই হলো বেলায়াত। জোরে বলুন আমার সোনা মানিকেরা, তাহলে বেলায়াতে আল্লাহর ওলি হবে। এখন আপনি বলছেন বেলায়াত ওয়ালাদের কাছে কেন যাব? এ সোনা মানিকেরা আমার খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের রাসূল পাকের কাছে ইসলাম দিয়েছে। যে ইসলামটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম হলো সত্য সঠিক ধর্ম, শান্তিময় ধর্ম। নবী আমার প্রচার করেছেন, আহলে বায়াতের মাধ্যমে প্রচার করেছেন। ইসলামের আরেক নাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম খাতুনে জান্নাত আম্মা জান সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের আরেক নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান। এই ইসলাম। এখন আমার নবী পাকের কাছে তারা বায়াত গ্রহণ করেছে। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। বোঝা গেল নবী পাকের কাছে শরীয়ত বায়াত, হাকিকাতে ওই বায়াত আল্লাহ পাকের কুদরতি হাতে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। কথা বুঝতেছেন? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের মোহাব্বতে মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের। আর জোরে মদিনা মদিনা। বাবা গান এত মুখস্থ হয়, আমার নবীর দেশের কথা বলছি, যে দেশের কসম আল্লাহ নিজে করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আরে যে শহরের কসম আল্লাহ খাচ্ছেন, আর সেই দেশের কথা বলতেছি, তো আপনি মোহাব্বতে বলেন মদিনা মদিনা। এই আওয়াজ মানি না, আরো জোরে মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের না, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের
জালালউদ্দিন সিউতি 75 বার দেখল নবীজি এতবার দেখার পরে এতবার দেখার পরে তৃপ্তি তাহার মেটে না মদিনা আশিক মুমিনের না মদিনা মদিনা আশিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিন না মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন আল্লাহ যত মুসল্লি আজ এসেছে যত শ্রোতা এসেছে আল্লাহ সবকে একটিবার হলো জীবনে আমার নবীর রওজা জিয়ারত করার নসিব দান করে দাও আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আমার নবীর রওজা দেখলে ক্ষতি হবে ইচ্ছা করে না মদিনায় যেতে বাবা মদিনা হলো আশিকদের ঠিকানা মদিনা হলো প্রেমিকদের ঠিকানা ঠিক কিনা আব্বাজি আমার সোনা মানিকের আপনারা খুব ভালো করে প্লেনের ভিতরে নেন এমনি করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে আমার আপনার নবী পাকের কাছে বায়াত গ্রহণ করালেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন নবী গো আপনার কাছে বায়াত গ্রহণ করেছি আপনার কাছে করিনি আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছি আমার তো প্লেন চলে গেল আল্লাহ বায়াত করে সব সাহাবী রাসূলগণ রাসূলে পাকের কাছে আপনি কেন বললেন আমার কাছে আমার তো প্লেনের ভিতরে ঢুকলো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ও আমার বান্দা বান্দীরা চিন্তার কোনো তোমাদের কারণ নাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি যদি কেউ আমি আল্লাহকে পেতে চাও যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাও যদি কেউ আমি আল্লাহকে mohabbat করতে চাও সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 এর ভিতরে আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ বলে দিন কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চায় কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে তারা যেন আপনার ইত্তেবা করে তারা যেন আপনার পায়রবি করে আল্লাহ আপনার রাসূলের পায়রবি করলে আপনি কি করবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ যদি আপনার পায়রবি করে আমি আল্লাহ তাকে ভালোবাসবো আয় আল্লাহ কিছু করবেন আল্লাহ বলেন শুধু ভালোবাসবো না ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ সব maaf করে দেব ইত্তেবা কার রাসূলের পাক কার ইত্তেবা আল্লাহ ইত্তেবা আল্লাহ কার করতে বললেন রাসূল কোন সূরায় সূরা আল ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ বলেন যদি কেউ নবীর ইত্তেবা করে তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো শুধু ভালোবাসবো না তাকে maaf করেও দেব সুবহানাল্লাহ আল্লাহ আর কিছু করবেন বলছে আর কিছু করব মানে আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ পাক তার প্রতি রহমত বর্ষণ করতে থাকবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছেন করতে তো মোল্লার কথা শুনে আল্লাহর কথা বাদ দিয়েছে আর সে মোল্লাগুলো আবার কোন দলে 72 দলে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে নেই শুধু ইশকে রাসূল
নেই শুধু ইশকে রাসূল, প্রেম নাই রাসূলের পাক। আর নামাজ দেখে ভুলে যাচ্ছে, জুব্বা দেখে ভুলে যাচ্ছে। বললে এত শিক্ষিত পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমার নবী পাকের পরে যদি কাউকে দুনিয়ার মানুষকে এ দুনিয়া আল্লাহ পাক পরিচালনা করার জন্য একজনকে জ্ঞান দিয়েছিলেন, তার নাম হলো ইবলিস। তার নাম কি? ইবলিস। তাই ইবলিসের জ্ঞানের সাথে যাদের ধাক্কা লেগে যায়, ওই সাথে যাদের মিশে যায়, তারা ইবলিস ওয়ালা। ইবলিস বলে নামাজ পড়তে, আল্লাহ মানতে অস্বীকার করেন, ওরাও তাই। আপনি আমার প্রতি রাগ করে কোনো লাভ হবে না। আমার কথা যদি দলিলের বাইরে হয় আমাকে ধরে না, যদি দলিল মতো হয় তাহলে মানে আল্লাহ যাবে না, আমি আমিনুদ্দিনও যাব না। আপনার কবরে আপনাকে একা যেতে হবে, আর ওই কবরে গিয়ে রাসূলের পাকের দিদার লাভ করতে হবে। মুমিন হলে নবীকে চিনবে, আর কামিন হলে নবীকে চিনতে পারবে। আমার প্রতি রাগ করবেন কেন? যে আমিনুদ্দিন বলে গেছে, আমি বলিনি। আমরা ওয়াকালায়ে শরিয়াত তৈরি করা আইন তুলে ধরি, আইন তৈরি আমরা করি না। আইন তৈরি করা শরিয়াতের মালিক ছিলেন আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নায়েব যারা হয়েছেন তারা এবার খুঁটে খুঁটে রাসূলের পাকের বাণীগুলোকে তুলে মসলা বার করেছেন। জোরে বলেন। তাহলে আমরা তো তৈরি করি না, তৈরি করা কানুন বলি। আপনি আমাকে দোষারোপ করছেন কেন? এখন আপনাকে দেখার দরকার যে মোল্লা আল্লাহ এবং রাসূলুল্লাহর কথার বাইরে, আহলে বায়াতের কথার বাইরে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো মুহাব্বতের বাইরে জানতে হবে এই হলো চিটিংবাজ। যদি বলেন হুজুর কেমন করে বুঝবো, সংক্ষিপ্ত ভাবে বলি। আচ্ছা আপনারা বলুন, থুতু গায়ে মাখা কোন কোরআন শরীফের আয়াতে, কোন হাদিস শরীফে কি আছে? কোন কিতাবে আলেম ওলামাগণ আছে? হুজুরেরা আপনারা পেয়েছেন যে থুতু গায়ে মাখো? নবী বলেছেন তোমরা থুতু গায়ে মাখো। কোন বুজুর্গ ব্যক্তি বলেছেন আল্লাহর ওলিরা যে থুতু গায়ে মাখো? আল্লাহ বলেছেন কোরআন শরীফের 30 পারার ভিতরে কোন আয়াতে যে থুতু মাখো বলেছেন? বলে। কিন্তু আপনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দিকে একটু খেয়াল করুন। ওনারা যখন আমার নবী পাকের কাছে যেতেন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় যখন ওযু বানাতেন, এমন সময় দেহ মোবারকায় মাসা হয়ে যে পানিগুলো নিচে পড়ে যেত, সাহাবী রাসূলেরা হাতে করে নিতেন, দেহতে মালিশ করতেন। জোরে বলুন। আরে বাবা, আমাদের হাতে আমরা যখন ওযু বানাবো, দেহ থেকে যে পানিটা ঝরবে সেটা হলো নাপাক পানি। আর আমার নবী হলেন নূরের আলা নূরুন আলা নূর নবী। নবী পাকের দেহ মোবারক থেকে নূর ঝরতেছে, সাহাবী রাসূলগণ দেহ মোবারকায় মেখে নিচ্ছেন, নবীও পাক, পানি ঝরছে সেটাও পাক, যারা ব্যবহার করে তারাও পাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো বন্ধু, আপনি কোরআন ও হাদিসের দলিল নিয়ে পড়ে রয়েছেন। আমার আপনার নবী যখন আপনাকে থুতু মোবারকা ফেলতেছেন, ওযু হালাতে সাহাবী রাসূলগণ আমার নবী পাকের থুতু মোবারক হাতে করে ধরে নিচ্ছেন। নবী গো দরদি গো, খবরদার আপনি যখন থুতু মোবারকা মাটিতে ফেলবেন না, জমিনে ফেলবেন না, আমরা আপনার আশিক, আমরা আপনার পাগল। হুজুর আপনার থুতু মোবারকা আমাদের দেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকা তারা দিয়ে যখন দেহ মোবারকায় মাখে, বাবা কতটা প্রেম হলে আমার দয়াল নবীর থুতু মোবারকা তারা দেহ মোবারকায় মাখতে পারে, এরই নাম হলো ঈমানদার। সুবহানাল্লাহ। আরো খেয়াল করুন বাবা আমার, খুব মোহাম্মত করে আপনারা শুনুন, দিলের কান দিয়ে আপনারা শুনুন, কারণ হতে পারে আমিনুদ্দিনের শেষ জলসার হয়তো দেখা হবে না বাবা, আর হয়তো কথা হবে না বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু যখন করতেছেন, আমরা যখন ওযু করি তো নাকে পানি দেই, আমার আপনার নবী পাক নাকে মোবারকায় পানি দিচ্ছেন। এখন নাক থেকে যেটা বার হয় সেটাকে আপনারা কি বলেন? পোটা। কি বলেন আপনারা? কি বলেন? পোটা তো। হুজুরের খেয়ে কারণে পোটা দিয়েছে। আচ্ছা আপনাকে কে যে যতই ভালোবাসে, পোটা কখনো কেউ গায়ে মাখবে? তুমি নবী চিনলে না, আমার নবী তো জানিয়ে
নিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল হলো জান্নাতি দল। বন্ধুরে, জান্নাত কখনো তোমার মোল্লা নিয়ে যাবে না, জান্নাত যদি নিয়ে যায় দয়াল নবী নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এইরকম তাকবীরের আওয়াজ হবে, এতে যেন আওয়াজ নাই। সর্বনাশ করে বাবা। তাবারক আছে না, কি বিরানি, ওরি সর্বনাশ। ভালো খাবারের ব্যবস্থা আছে, একটু জোরে তাকবীর দেবেন, ঠিক তো নাকি? নারে তাকবীর। এইরকম আওয়াজ। আশিকদের আওয়াজ কেমন? আশিকদের আওয়াজ শুনে দুশমনেরা হিলে যায়, ঠিক কি না? मोहब्बत नारे तकबीर, नाराये तकबीर, नारे रिसालत या रसूल अल्लाह, नारे रिसालत या रसूल अल्लाह, नारे हैदरी या अली, नारे गौस या गौस, नारे ख्वाजा या ख्वाजा। सुन्नियों की নাকি বলে মাজমুআত আশিকদের। আব্বা আমার দিলের কান দিয়ে একটু শুনবেন, বুঝবেন, কথাটা ভাববেন, কারণ আমি চলে যাওয়ার পরে আপনার জানি না কি হবে, তা আল্লাহই জানে। আব্বা আমার খেয়াল করেন। তবে এতটুকু আমি আপনাকে বলবো, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাক মুবারাকা থেকে পোটা মুবারক বার করছেন, আমাদের হলো পোটা, আর নবী পাকের পোটা মুবারক। জোরে বলে সুবহানাল্লাহ। পোটা মুবারক নবী পাক বার করলেন, সাহাবী রাসূলেরা হাতে নিলেন, হুজুর নিচে ফেলবেন না, হুজুর আমাদেরকে দেন। নবী পাকের হাত মুবারাকা থেকে সাহাবী রাসূল ছিনিয়ে নিচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কে লেয় আগে নিয়ে যখন হাতে করে নিয়েছেন, নিয়ে মুখে মাখতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী পাকের থুতু মুবারাকা যেই মুখে মেখেছেন, যে সব সাহাবী রাসূলগণ এক কালো ছিল দেখতে, আমার নবী পাকের পোটা মুবারাকার বরকতে তার চেহারা আলো করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা তো শুধু দলিল দেখতেছো। এই যুবক, বলো কোন হাদিসে আছে যে পোটা মারতে হবে? কোন হাদিসে আছে যে থুতু মারতে হবে? তখন একটাই কথা, প্রেমের হাদিস। আমরা নবীকে জানের থেকে বেশি মোহাব্বত করি, ঠিক কি না? আর যেখানে প্রেম থাকে সেখানে অন্য কিছু শরীয়তের দলিল টেকে না, বাবা। শরীয়তের দলিল টিকবে না, কারণ ওখানে প্রেম। আর এই আগুন এমন আগুন, জাহান্নামের আগুন নিভিয়ে দেয়, তার নাম হলো প্রেম, ঠিক কি না? তুমি দলিল খুঁজতেছো, দলিল খোঁজে কারা? নবীর দুশমন যারা, আর দলিল খোঁজে না প্রেমিকেরা। বিনা দলিলে নবীকে জীবনের থেকে বেশি মোহাব্বত করে যারা, তারাই হলো প্রকৃত মুমিন, ঠিক কি না বলে? নবীকে ভালোবাসতে গিয়ে দলিল লাগবে, আল্লাহকে এক বলে মানবো তার দলিল লাগবে। নাস্তিকেরা দলিল নাকি? আমরা তো নাস্তিক নই, আমরা কিসের দলিল? আমরা বিনা দলিল আল্লাহকে এক মানি, ঠিক কিনা বলে? দলিল লাগবে আমাদের জন্য। নাস্তিকরা আমরা তো নাস্তিক নই, আমরা তো মুসলমান। আমাদেরকে কেউ বলুক আর নাই বা বলুক, আমাদের ঈমান, আমার আল্লাহ এক। জোরে বলে বিনা দলিলে আল্লাহ এক। আব্বাজি আমার সোনামানিকেরা, নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত মোহাব্বত করেছেন সাহাবী রাসূলগণ। চলুন না এগিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক এমনি করে ইসলামটাকে দিয়ে গেলেন। বাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমনি করে তিনি সাহাবা, আপনার কিনা দেখা গেল সাহাবী খোলাফায়ে রাশিদিনদের মধ্যে সর্বপ্রথম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বত করেছেন আমার রাসূলে পাক, জীবনের থেকে বেশি মুহাব্বত করেছেন, জানের থেকে বেশি মুহাব্বত করেছেন, যার মুহাব্বতের কোনো তুলনা নাই বাবা। চলুন না এমনি করে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবনের থেকে বেশি মুহাব্বত করেছেন, উসমান বিন নুরাইন তিনিও মুহাব্বত করেছেন। হে বাবাজি আমার সোনা মানিক, এমনি করে আপনার দেখা গেল হযরত মাওলা আলী কারামাল্লাহুল কারীম, ইনিকে আমার নবী পাক বলেন, আয় আলী চিন্তার কোনো কারণ নাই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এক মুসলমান আর এক মুসলমানের আপনার আত্মীয়তা বন্ধন করে দিচ্ছেন। আর একজনের ভাই, সে আর একজনের ভাই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ হয়ে গেল। দরুদি সবাইকে তো ভাই ভাই পরিচয় করিয়ে দিলেন, আপনি আমার কোন ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন না, আমার কোন আত্মীয় বানিয়ে দিলেন না। আপনার আমার নবী বলতেছেন, আনতা আলী ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আনতা আলী ওয়া আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয় আলী তুমি আমার দুনিয়া তো ভাই, আখিরাত তো ভাই। মুসা নবীর সঙ্গে হারুন আলাইহিস সালামের যেমন সম্পর্ক, আমি নবীর সঙ্গে আলী তোমার তেমন সম্পর্ক। তোমাকে যারা মানে তারা আর তোমার কথা শুনে যাদের মুখ বেঁকে যায় তারা হলো বাতিল। আব্বাজি আমার সোনা মানিকের, এখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন বেলায়েতের সরদার। রাসূল আমার বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি নবী হলাম ইলমের দরিয়া, আলী হলো তার দরওয়াজা। এখন ইলম মানে জ্ঞান, জ্ঞান যদি কারো নিতে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে আমার নবী পাকের কাছে যেতে হবে। যারা আলী পাক হয়ে নবী পাকের কাছে গিয়ে জ্ঞান নিয়েছেন তারা হলো সঠিক জ্ঞান পেয়েছেন। আব্বা আমার যারা মাওলা আলীকে বাদ দিয়ে তাদের জ্ঞান ইবলিসি জ্ঞান হবে, সঠিক জ্ঞান হবে না। এই জন্য বাবা আমার আলী ওয়ালাদের ঘরে আল্লাহর ওলি পয়দা হয়, আর আলী বাদ দিয়ে জ্ঞান তো হয় আলেম উলামা হাফেজ কারি মাওলানা মুফতি তো হয়, কিন্তু আল্লাহর ওলি হবে না। সুবহানাল্লাহ। এবার আপনি হয়তো বলবেন, হুজুর জ্ঞান অর্জন করেছে মানে আলেম। আচ্ছা আমি আপনাদের আলেম সম্পর্কে উপমা দিয়ে যাই, বুঝাবো। রাসূল আমার 14.5 বছর আগে বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া গণের ওয়ারিস হলো উলামায়ে কেরাম, ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এখন উলামা কাদেরকে আমরা বলতেছি? আমরা দেখতেছি মাদ্রাসায় গেছে, পড়াশোনা করতেছি, মিশকাত পড়েছে, আপনার সারাজমি পড়েছে, মিশকাত পড়েছে, এমন করে আপনার নাসাই শরীফ পড়েছে, তিরমিজি শরীফ পড়েছে, আবু দাউদ শরীফ পড়েছে, মুসলিম শরীফ পড়েছে, বুখারী শরীফ পড়েছে, মাথায় পাগড়ি দিয়ে বলতে তুই আলেম হয়ে গেছিস। তাই কি না বলেন? তাই তো, বুখারী শরীফ পাস পড়া আলেম। আচ্ছা আপনি একবার খেয়াল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তখন বুখারী তৈরি হয়নি রে বাবা। তাহলে কি তখন আলেম ছিল না? আলেম এখন হন। কত আলেম নেবেন? মসজিদে ইমামতি করতেছে, লোকের বউ নিয়ে পালিয়ে গেছে, এই আছে না? না মিথ্যা বলতেছি। আলেম কারা? কত আলেম নেবে? শুক্রবার নামাজ পড়ে বাড়ি যায় বিকালে, রবিবারের দিন আসে ইমামতি করে, তো বলতে যে ইমাম সাহেব আসলেন না, কি হবে? তোর বাড়িতে কিছু হয়নি। আর বলবেন না, আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি আসতে পারিনি। নবীর নায়েব কখনো মিথ্যা কথা বলে নাকি? কত নিবে? আসলে আমরা যাদেরকে আলেম ভাবতেছি তাহলে এরা আলেম নয়, আর নইলে নবী পাক মিথ্যা কথা বলে গেছে নাকি? রাসূল কি মিথ্যা কথা বলে গেছে? ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। ওরে নবীর নায়েব আলেম কারা? আমার গাউস ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখেন ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে খোদার আদেশে
চলে নবীর ইশারা, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামেল হয়। যারা নবীর নাই তারা নবীকে চোখে দেখা চাই, যে নবীকে চোখে দেখে না সে নবীর নায়েব কিসে? তো বাচ্চা আলেম সে নবীকে দেখে যে, ওরে বলি আমার কথা বুঝতেছেন? তা যারা নবীকে চোখে দেখে দিল চোখও দেখবে, জোরে বলি। এজন্য সরকার আলা হযরত বলেছিলেন, আমি যখন ইন্তেকাল করব আমার কবরটা এতটা গহরাই করবে যেন আমি উঠে দাঁড়াতে পারি। সবাই বললেন, হুজুর আপনি এরকম দলিল তো জীবনে দেননি, আজকে কেন দিচ্ছেন? বলছে দেখো আমি দিল চোখে নবীকে বহুবার জিয়ারত করেছি, তার সীমা নেই, কিন্তু আমি জানি নবী মাজারে তাশরিফ আনবেন, কবরে তাশরিফ আনবেন, তো যখন তাশরিফ আনবেন তা যেন আমি বসে না থাকি, আমি যেন দাঁড়াতে পারি। জোরে বলে ইশক কেমন? জোরে বলেন সুবহানাল্লাহ। মাসলাকে আলা হাজারা, এই যে দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি, এরা মনে হয় সব ওয়াহাবি। ওয়াহাবি না? এরা সব নবীর দুশমন। এদের কাছে যাওয়া যাবে না, এদের সঙ্গে চলা যাবে না, এদের সঙ্গে বসা যাবে না, এরা চাঁদা চাইলে মাদ্রাসা দেওয়া যাবে না, দিলি একদম সোজা জাহান্নামে চলে যাবে, নাকি বলে? দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি এখন মাসলাকে আলা হযরতের একটা মারকাজ হয়েছে। যদি বলে বাবা আমার, এদের এই ইউনিভার্সিটি এই ক্যাম্পাসের কাজ হলো খালি লেখাপড়া, কিভাবে সমাজ উন্নতি হবে। আর আমাদের হাজী আলহাজ মুনকির সাহেব কেবলা দামাত বারকাতুল আলিয়া, আল্লাহ পাক তাকে শিফায়ে কামেলা দান করুন, জোরে বলি আমিন। যার প্রচেষ্টায় আজ দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি হয়েছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই মাদ্রাসাটা চলে, ইউনিভার্সিটিটা চলে কিন্তু দানের উপরে। কিসের উপরে চলে? দানের উপরে। এই যে প্রতিষ্ঠা মানে গোড়া, যে ইনি একজন সাহাবী রাসূল ছিলেন, আশিকে রাসূল, আওলাদে নবী। সেই আওলাদে নবীর মাজারে মানুষ দান ধন যা করেন সেই টাকা কিন্তু ক্যাম্পাস চলে। কথা বুঝতে পারছেন? আর আমরা আশপাশের লোক শুধু দেখতে তামাশা, কেউ 1000 টাকা দেয় না, 500 টাকাও দেয়। ওই মাদ্রাসায় আমার ছেলে 4-5 বছর ধরে পড়তেছে। আমাদের মুফতি হযরত মাওলানা শাহজাহান সাহেব কেবলা দামাত বারকাতুল আলিয়া, উনি ওখানকার শিক্ষক, নাকি বলে? বাবা আমার, এই যে একটা মাদ্রাসা আপনাদের নিকটে আছে, আপনাদের তো নসিব ভালো যে দূর দূরান্তের বাচ্চারা কোথায় না, তো বীরভূম জেলায়। আপনারা কোন জেলার লোক? বীরভূম জেলার লোক। তো তাহলে আপনাদের নাম হচ্ছে না? না হচ্ছে না? কোন জেলার না? তো বীরভূম। আরে সর্বনাশ, বীরভূম ভীমপুর দারুল হুদা, তাহলে জেলাটা আপনার। আপনারা ওখানে একটু দেখবেন, খেয়াল করবেন তো ইনশাআল্লাহ। যা পারেন, অনেক ছেলেরা পড়ে, আমি জানি 430টা বাচ্চা আছে, বুঝতে পেরেছেন? 430টা বাচ্চা, যার মাসিক খরচা প্রায় 14 লাখের মতো। কত? 14 লাখ এক মাসে ব্যয় হয় বেতন ধরে। বাবুর্চিদের, বাচ্চাদের খাদ্য এবং মৌলবীদের বেতন ধরে 14 লাখ। আপনারা 14টা পয়সা সেখানে দিতে যান না। এই 430টা বাচ্চা পড়ে কোথায়, কিভাবে পড়ছে? আব্বা আমার অনুরোধ করব, আপনাদের নসিব ভালো যে আমাদের মুনকির ভাইজান, ওনার প্রচেষ্টায় অন্তত একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কি বললেন? এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যে যেমন ভাবে পারেন সাহায্যের হাত বাড়াবেন। আমি একটু চেয়েছিলাম যে মাদ্রাসাটা একটা জালসা করি, কালেকশন হবে। তো বিগত বছরে হলো যে কিভাবে খরচা আমরা তুলব, আমি বললাম করেন, তাই কেউ আগাম টাকা দেবে না। দ্বিতীয় নাম্বার আমি পদ বলেছি, যত 430টা ছেলে আছে প্রত্যেকের গার্জিয়ানের কাছ থেকে 1000 করে টাকা নিতে হবে। এটা আমি মুনকির সাহেব এবং হেড মোদারিসের সঙ্গে আলোচনা করা, আমি রোজার আগে এসে বলেও গিয়েছি বাচ্চাদের।
1000 কোটি টাকা, 430টা বাচ্চা যদি 1000 করে দেয় তো 4,30,000 হবে। আমি 100টা বাদ দিলাম, 3,30,000 তো হবে নাকি বলে? 3,30,000 হবে। ওই টাকা সব মাদ্রাসার অ্যাকাউন্টে যোগ হবে। ওই টাকা নিয়ে জালসা হবে, আমরা 1 পয়সা নিব না। আমি বলি আমি আসবো, আমি 1 পয়সা নিব না, খরচা করে আসবো, জালসা করে যাব। কিন্তু আরো যারা আছে এলাকার মানুষকে একত্রিত করে কালেকশন নিতে হবে, যে যা পারবে, 1,000, 5,000, 10,000, 20,000, এক বস্তা ধান, এক সিমেন্ট, যে যা পারবে। এখনো মহিলাদের মাদ্রাসা তৈরি করতে কয়েক কোটি টাকা, চোখে দেখা কথা বলছি। তাহলে পুরুষদের জন্য এত সুব্যবস্থা, মায়েদের জন্য তো সুন্দর ব্যবস্থা দরকার। মহিলা মাদ্রাসা সারাই জায়গাতে আছে, তো দেখা যাচ্ছে এত সুন্দর হেফাজতে নাই, সব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য এখানকার পরিবেশটা আমার ভালো লেগেছে, তাই অনুরোধ করব মায়েদেরকেও তো শিক্ষিতা করতে হবে। খালি বাপ যদি শিক্ষিত হয় আর মা যদি শিক্ষিতা না হয় তো বাচ্চাকে কি শিখাবে? বাপ তো থাকবে বাইরে, তাহলে মা তাকে কিভাবে শিক্ষা দেবে? আর যদি শিক্ষাই না থাকে তাহলে খালি সিরিয়াল দেখবে, সিরিয়াল দেখবে, রান্না করবে, সিরিয়াল দেখবে, এটা করবে, সেটা করবে, সিরিয়ালই শিখবে। জন্ম নেওয়ার পরে দেখেন মা ধরে বাপকে মারতেছে, এই সন্তান মাকে মারতেছে, বাপকে মারতেছে, হবে না এরকম? তাই শিক্ষিতা করার দরকার রয়েছে। অনেক কিন্তু এই মাদ্রাসার বিপক্ষে থাকবেন, তবু অনুরোধ করি আপনি কখনো পিছপা হবেন না। সে আশিকে রাসূলের পক্ষে তারা, আমি ভেরিফাই করে দেখেছি বাবা। তবে কি 4টি মাযহাব আছে আমাদের, 4টি মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কথা বুঝেছেন? 4টি মাযহাবই কিন্তু হক, 4টি মাযহাব হক। আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, আপনি মদিনাতে যাবেন তো ওখানে হাম্বলি মাযহাব, হাম্বলি মাযহাব। দারুল হুদা ক্যাম্পাসে গোড়ার দিকে হলে শাফি মাযহাবকে নারা বেশি প্রাধান্য দেন। তাই বলে নারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা কে তো কখনো অস্বীকার করেন, করেছে? আমি তো 4টি মাযহাবকেই শিখানো হয় বাচ্চাদেরকে। এবার দেখা যাচ্ছে তার মধ্যে সবথেকে যেটা আনন্দের বিষয়, সেটা ওখানে বলেও দেওয়া হয় মাসলাকে আলা হাযরতের উপরই চলবে। জোরে বলে রাগ করছেন আমার কথায়? আব্বা আমার, এখন নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন, রেখে যাচ্ছেন আহলে বায়াত। এই আহলে বায়াতের মাধ্যমে বেলায়াত। জোরে বলুন। আব্বাজি আমার, সোনা মানিকের, আরবের সরজমিন ইসলাম এসেছে, মক্কার জমিনে নবী পাক জন্ম নিয়েছেন, মদিনা পাকে আমার নবী পাক ইন্তেকাল ফরমিয়ে গেছেন। আব্বা আমার, সোনা মানিকের, ওই নবীকে যারা মোহাব্বত করেছে, উলফাত করেছেন, আব্বা আমার কিভাবে আসে ভারতের সরজমিনে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা চললেন একের পর এক মদিনাতুল মুনাওয়ারায়। যখন হজ করতে গেলেন, আপনার আমার নবী পাক বললেন, আয় আমার খাদিম, ডাক দাও মাইনুদ্দিনকে আমার দরবারে। এখন মাজারের খাদিম বাইরে এসেছেন, আওয়াজ দিচ্ছেন, কারা আছো? এর মধ্যে মাইনুদ্দিন যে হুজুর ডাকতেছেন, মাইনুদ্দিন নাম শুনে বাবা যারা মাইনুদ্দিন নামে ছিল সবাই তারাও যার সম্মুখে হাজির হয়ে গেছে। বাবা খাদিম বড় পরেশান হয়ে গেলেন, মাইনুদ্দিন কার নাম, কাকে বা বলেছেন? এত মানুষ তো হবে না। ভিতরে আবার গেলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজার মুকাদ্দাস থেকে বলতেছেন, মাইনুদ্দিন চিশতিকে ডেকে দাও। মাইনুদ্দিন চিশতিকে ডাকে। বাবাজি আমার, এবার আপনি হয়তো বলবেন, হুজুর আপনি রং কথা বলছেন কেন? নবী কি মাজারেতে ইন্তেকাল করেছেন? ইন্তেকাল করার পরে নবী দিতে পারেন নাকি? এর দলিল আগে দেওয়া লাগবে। আব্বাজি আমার, সূরা নিসা আয়াত নাম্বার 64 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাকুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আপনি জানিয়ে দিন, কেউ যদি জানের প্রতি জুলুম করে তারা যেন আপনার দরবারে চলে যায়, যাওয়ার পরে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ,
আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তাদের পক্ষ থেকে আপনি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে নেব। কি বুঝলেন? নবীর দরবারে যাওয়ার কথা আল্লাহ নিজে অর্ডার করেছেন। শুধু তাই নয়, এই আয়াত তেলাওয়াত করার পর মদিনার একজন ব্যক্তি নিজেকে পাপী মনে করে রাসূলের পাকের দরবারে উপস্থিত হয়েছেন। এখন নবী তো দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, সাহাবী রাসূল কাঁদতেছেন, নবীকে খুঁজতেছেন, নবী ইন্তেকাল করেছেন। মাজারের কাছে যাও, আর মাজারে যাওয়া যদি শিরক হতো তাহলে সাহাবীরা মানা করতেন। এই কোরআন শরীফ খুলে দেখো, না মেলে আমাকে ধরো। আব্বাজি আমার সোনা মানিকেরা এমনি করে আপনার কিনা চলে গেলেন। যাওয়ার পরে মাজারের কাছে গিয়ে বলছেন, হুজুর আপনার রওজাতে আসা আমার কর্ম, আর আমার বিবি বানিয়ে দেওয়া আপনার কর্ম। মাজারের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কত গফিরাল্লাহ, যাও তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। ইন্তেকালের পরও আমার আপনার নবী মাজার থেকে উম্মতকে মাফ করিয়ে নেন, তিনি আমাদের নবী। আমার নবী যে জিন্দা 226 খানা দলিল এইখানে বসে আমি দিতে পারি। জোরে বলে আপনি নবীকে জিন্দা মানেন না। আব্বাজি আমার সোনা মানিকেরা আরো একটুখানি এগিয়ে চলুন। আমার নবী পাকের তৃতীয় খলিফা হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারের কাছে পৌঁছালেন। হুজুর আমি তো আর বন্ধুকেও দেখি না। আমার নবী বলেন, উসমান কি ব্যাপার, কি হয়েছে? হুজুর বলেন, তুমি কি পানি পান করবে? হুজুর আমি বড় পিপাসিত, আমি বড় পিপাসিত। মাজারের ভিতর থেকে ইন্তেকাল করার পরে আমার নবী এক গ্লাস পানি উসমান জিন্নুরাইনকে দিয়েছিলেন। আমার নবী পাক বলেছিলেন, উসমান তুমি দুনিয়ার জমিনে চিন্তা করো না, আমার কাছে এসে ইফতার করবে। জোরে বল। আব্বাজি আমার সোনা মানিকেরা ইন্তেকাল করার পর নবী আমার পৃথিবীর সরজমিনে আপনার কিনা উম্মতের গুনাহ মাফ করে নিতে পারেন, তিনি হলেন আমাদের নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল ওই নবী পাকের রওজা মুবারাকা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতরে যখন নেওয়া হলো, আমার আপনার নবী পাক ওনার সঙ্গে সাক্ষাৎ দিলেন এবং বললেন, যাও আমি হিন্দুস্তানের বাদশাহী তোমাকে দান করলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিন্দুস্তানের বেলায়াতের পাওয়ার দিয়ে হিন্দুস্তানের মাটিতে পাঠায়। জোরে বলুন সুবহান। আরো জোরে। এখনো ভারতের মাটিতে সবই তো আল্লাহর হাবিব বললেন কিভাবে যাবেন, সব নিশানা দিয়ে দিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে খোরাসান হয়ে টুকটুক করে যখন আজমিরের সরজমিনে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি এসেছেন, আজমিরের তখন প্রথম প্রথা হলো এটা, যদি কোনো মেয়ের বিবাহ হয় তাহলে এই বিবাহের সময় আপনার করবে কি জানেন, একটা বড় একটা খানজার থালাতে তার মাথায় একটা আপনার গেরুয়া রঙের চাদর দেবে, কম্বল দেবে, সেই কম্বলের উপরে আপনার খানজার থালা দেবে, তাতে অনেক আপনার মিষ্টি মেটাই থাকবে। হে বাবাজি আমার সোনা মানিকেরা, এমন সময় তারা মন্দিরের ভিতরে ঢুকবে, ঢোকার পরে বলবে, মহারাজ কৃপা করো। আজমিরের প্রথম ঘটনা বলছি শোনেন। মহারাজ কৃপা করো। আব্বা আমার এই রূপ বলার পর কিছুক্ষণ পর বাইরে আসবে, আসার পরে আব্বা আমার মিষ্টিগুলো ওই মিষ্টির ভিতর থেকে আপনার আধা নিয়ে যাবে মেয়ের বাড়িওয়ালারা, আর আধা নিয়ে যাবে আপনার কিনা দেখা ছেলের বাড়িওয়ালারা। এটাই হলো তাদের, আপনার মহারাজ সব কবুল করে নিয়েছে, এই ছিল আপনার তাদের প্রথা। সোনা মানিক আমার এমনি করে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার অনেক ঘটনা আমি ও মোটে ছেড়ে দিলাম। আজমিরের সরজমিনে বাবা মা রাজস্থানের মাটিতে খেয়াল করুন, পাহাড়ি এলাকা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে করলেন কি, বাবা আপনার দেখতেছেন একজন মেয়ের এরকম বিবাহ হয়, ঢোল ঢোল বাজতেছে, সব যাচ্ছে। তা খাজা গরিব নওয়াজ তিনি বাইরে বেরিয়েছেন, বেরিয়ে আসার পর দেখতেছেন যে কি করে, তা দেখতেছে মাথায় ঠিক একটা কম্বল, তার উপরে খানজার থালায় অনেকগুলো মিষ্টি আছে, খাজা গরিব নওয়াজ ভিতরে ঢুকে আছে।
এমন সময় এই মহিলাটা গিয়ে বলে, মহারাজ কৃপা করো, মহারাজ কৃপা করো, মহারাজ কৃপা করো, মিষ্টি খাও। এখন মিষ্টি তো আর খায় না, মাটির মূর্তি কেমন করে খাবে? খাজা গরিব নওয়াজ জালালে এসে গেলেন, এসে বলতেছে, এই খাস না কেন, মিষ্টি খা। যেই বলেছে আর মাটির ওই মূর্তি পুরো খানজার তারা মিষ্টি সব খেয়ে নিয়েছে। তোমার কথায় খাবে না, আল্লাহ ওয়ালাদের কথায় খাবে। জোরে বলি আব্বাজি আমার, কারণ যার দিল জিন্দা। খেয়াল করেন, এখন তো ওয়াজই নেই, এখন সব ওয়াজ হলো ইলমে শরিয়াত, ইলমে তাসাউফের ওয়াজ নাই। তবে আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন খুব ভালো লাগছিল, কলবের কথা বলছিলেন, নাফসে আম্মারার কথা বলছিলেন, কলবের রোগের কথা বলছে। 15টা রোগ আছে এই কলবে। কয়টা বললাম একটু খেয়াল করেন আমার দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা নেই, একদম নাভির নিচে থেকে, নাফসে আম্মারা এইখানে থাকে, নাভির নিচে, বড় বদমাইশ খবিস। সব সময় এর কাজ হলো, ওরা বাড়ি করেছে তুই করতে পারলি না, ওরা জমি কিনেছে তুই কিনতে পারলি না, ওরা এই করেছে তুই করতে। এটা হলো নাফসে আম্মারার কাজ। ভালো করে বুঝবেন, কালেমা তো পড়লেন সারা জীবন, কিভাবে পড়বেন এটা জানেন না। তুমি মোল্লার কথা শুনে আজ পর্যন্ত চলছো, আল্লাহ ওয়ালাদের কথা শুনে। নাভির নিচে নাফসে আম্মারা, হে বাবাজি আমার, ওখান থেকে আপনার দুই স্তনের মাঝে নরম হাড্ডিটা হলো লতিফায়ে সির, কপালে হলো আপনার খফি, মাথার তালুর উপরে হলো আকফা। এই হলো লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো ইবাদতের উপাস্য ইল্লাল্লাহ, কলব থেকে রুহু আল্লাহ ব্যতীত। বাবা আমার, এই কলব, রুহু, সির, খফি, আকফা, এই পাঁচটি লতিফা যার জীবিত, ওই ব্যক্তি কামালপুরে বসে নবী দেখে। দেশে দেখবে না, চোরের দল দেখবে না। বলে ওই যে কালাতিল আরাবু আমান্না, খেলার নাম বাবাজি, মক্কা বিজয়ের পর সব এসে নামাজি হয়ে গেল, দাড়ি রেখে দিল, হজ করলো, নামাজ পড়তেছে। ওই দলে যারা নাম লিখেছে তারা নবী দেখবে না। বন্ধু আমার, প্লেনের ভিতরে রাখুন খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেন আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি? তিনি হলেন আতায়ে রাসূল, তিনি হাসান হোসাইনি আওলাদ। আর জোরে বলুন আব্বাজি আমার, সোনা মানিকেরা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর, আপনার ওই গির্জার ভিতরে, মন্দিরের ভিতরে এমন সময় একটা খালি খানজার থালা বাইরে নিয়ে এসেছে। বাইরে আনার পরে তার বাপের লয়ের মানুষ আর শ্বশুর লয়ের মানুষ বলে আছে, মিষ্টি কই? নিয়মিত ভাগ করে নিয়ে বুঝতে পারেন, ভাগ করে নিয়ে যায়, হাফ ওরা নিয়ে যাবে, হাফ এরা নিয়ে যাবে, তারপরে বিবাহ হবে। এখন মেয়েটা বলেছে মিষ্টি সব মহারাজা খেয়ে ফেলেছে। ওরা বলতে মেয়ে অলক্ষণী মেয়ে, এই মেয়ে কখনো কি সম্ভব ওর কোন বন্ধু বান্ধবকে খাইয়ে আজ মহারাজের কথা বলতেছে? আমাদের দেবতা আজ পর্যন্ত মিষ্টি খায়নি, এ কেমন কথা বলতেছে মিষ্টি খেয়েছে? কারণ তারা জানে মিষ্টি নিয়ে নিয়ে যায়, কোনোদিন খায় না। আজ যে মেয়েটা কথা বলতেছে এটা মিথ্যা কথা। এই কথা বুঝতেছে না? ভারতের জমিনের কথা বলছে প্রথম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি করে ভিতরেই রয়েছেন। মেয়েটি বলছে না না খেয়েছে, তোমার মায়ের কসম করে বলছি, মাকে ধরে বলছে, মা জিজ্ঞাসা করছে, মা রে ওরা সব বাইরে ছিল, মা সে মিষ্টি কই? বলছে মা সত্যই বলছি, মিষ্টি সব দেবতাতে খেয়ে ফেলেছে। মাটির পুতুল কোনদিন খায়, পাথরের মূর্তি কখনো খাইনি, কি কথা বলতেছিস? হ্যাঁ খেয়েছে। মারে কে কথা তুই শোনালি, তাই কি কখনো হয়? ছেলের বাড়ির লোকজন বলতে বিয়ে হবে না, অলক্ষণী মেয়ে, এরে দেখলে শান্তি নাই, এরে দেখলে ঘরে নিয়ে গেলে আমাদের কুলক্ষণ হবে। জীবনে মাটির পাথরের মূর্তি, মাটির মূর্তি কিছু খাইনি। আজ মেয়েটা বলছে মহারাজা খেয়েছে, তাই কখনো হয় নাকি? না না, আমরা বিবাহ করবো না। ইয়া আমার সোনা মানিকেরা, যাই হোক ঝামেলা বন্ধ করে তারা আপনার মেয়েটাকে বাড়িতে নিয়ে গেছে। খুব আদর যত্ন করে মেয়েটাকে পিতা এবং মাতাতে বলে, মারে সত্য করে বল, আমার মান সম্মান তো সব হারিয়ে গেল, আমাকে আর সমাজের মানুষ আমাকে স্থান দেয় না, তোর জন্য আমার
বদনাম করে মা একবার বল না কি হয়েছে বাও মিষ্টি কি তুই খেয়েছিস না তোর কোন প্রেমিক বন্ধুকে খাইয়েছিস বল না রে মা কি হয়েছে মেয়েটি বারবার বলে পিতা আমার কথা বিশ্বাস করো বা নাই বা করো মা আমার কথা মানো বা নাই বা মানো মিষ্টি কিন্তু দেবতাই খেয়েছে সংবাদ আবার শ্বশুর বাড়ি পাঠানো হলো যেখানে বিয়ে হবে মেয়ে তো এই কথা বলছে মানতে পারি আবার মেয়েটাকে মিষ্টি দিয়ে পাঠাবো এবং শ্বশুর পক্ষে 4 জন আর মেয়ের পক্ষে 4 জন 8 জন যাবে মেয়েটা মিষ্টি নিয়ে বলবে মহারাজা কৃপা করো যদি খায় তাহলে জানবো মেয়েটা ঠিক বলেছে আর যদি না খায় তো জানবো মেয়েটা কোনো আমাদের সঙ্গে ছলনা করতেছে কথা ঠিক না আব্বাজি আমার সোনা মানিকের খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আতায়ে রাসূল তিনি এমন আল্লাহর ওলি খেয়াল করুন না বাবা খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নামখানি তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন নামখানি জোরে বলুন হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল আউলিয়াদের মাথার তাজ চিশতিয়া তরিকার মূল তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মাইনুদ্দিন নামখানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নামখানি জোরে বল আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয় এ ভেদ তত্ত্ব বুঝতে হলে কামেল মুর্শিদ ধরা চাই নইলে ছোট লোটাতে এলো গোটা না সাগরের পানি মাইনুদ্দিন নামখানি জোরে বল বাজে আমার সোনা মানিকের ভারতের সরজমিনে ইসলামের আলো জ্বালাচ্ছেন খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার কত পাওয়ার দেখুন এখন মেয়েটার মাথাতে আবার মিষ্টি ভর্তি করে দেওয়া হয়েছে বাবা আমার সঙ্গে সবাই ঢোলক বাজাতে বাজাতে যায় এখন মন্দিরের ভিতরে শ্বশুর পক্ষের 4 জন আর মেয়ের পক্ষের 4 জন মোট 8 জন যাবে আমার সোনা মানিকের এমন করে মেয়েটা মাথায় খানজার থালা রয়েছে এখন সমাজের কাছে গিয়ে বলছে মহারাজা কৃপা করো মহারাজা কৃপা করো এখন মহারাজা কৃপা করে না বাবা খায় না একবার হলো দুইবার হলো তিনবার হলো মেয়েটা বলার পরে যখন মিষ্টি মহারাজা আর খায় না মেয়েটা দেখে আরে মান সম্মান তো আমার সব গেল এতে পূর্বে কালকে মিষ্টি খেলো আজকে কেন মিষ্টি খায় না আব্বাজি আমার সোনা মানিকেরা মেয়েটা তাকাইয়া দেখে আমার গরিব নওয়াজ চুপ করে বসে আছেন বাবা মেয়েটা আপনার খানজার থালা রেখে সঙ্গে সঙ্গে হুজুরের কাছে গিয়েছেন হুজুর আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমার ইজ্জত চলে যায় সম্মান চলে যায় আমার বিবাহ হয় না হুজুর বলুন না আমার এখন উপায় কি হুজুর আমাকে বলেন না গতকালকে আপনার কথায় মিষ্টি খেয়েছে আমার কথায় তো মিষ্টি খাইনি আপনার কথায় মাটির মূর্তি মিষ্টি খেয়েছে আজ একটু আমাকে বাঁচিয়ে নেন খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার কথা শোনার পরে ওখান থেকে আপনার কিনা উঠেছেন ওঠার পরে সঙ্গে সঙ্গে আপনার কিনা ওই ঠাকুরের কাছে গিয়ে বলতেছেন মূর্তির কাছে গিয়ে বলতেছেন এই মূর্তি তিনবার মেয়েটা বলল
তুই তাও খেলি না। আমি মাইনুদ্দিন বলছি খেলে। আব্বা আমার সোনা মানিকেরা খাজা গরিব নওয়াজ বলার সঙ্গে সঙ্গে মাটির মূর্তি খানজা জালার মিষ্টিগুলো সব খেয়ে নিয়েছে। আব্বা আমার সোনা মানিকেরা মেয়ে সহ শ্বশুর লয়ের 4 জন আর বাপের লয়ের 4 জন, মোট 8 জন এবং মেয়ে 9 জন গরিব নওয়াজের কাছে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো আমার খাজা গরিব নওয়াজের প্রথম হিন্দুস্তানের মাটিতে মুসলমান বানানো। কথা বুঝতেছেন? আপনার আমার কথায় মাটির মূর্তি খাবে? যার ভিতরে আল্লাহ আছে। আল্লাহ কোথায়? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমাদের শাহী রগের থেকে আরো নিকটে রয়েছি। আল্লাহ লাহু আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝেন, আজমিরের সরজমিনে খাজা গরিব নওয়াজ যখন আপনার এমনি করে মেয়ের লয়ে ছেলের লয়ে মোট 9 জন মুসলমান হয়েছে, তারা যখন বাইরে এসেছে, আসার পরে বলতে যে তোমরা জানো না সত্যি মূর্তিতে আপনার মিষ্টি খেয়েছে, আমাদের কথাই খাইনি, এই আল্লাহওয়ালার কথাই খেয়েছে। আমরা যে ধর্ম অবলম্বন করি এই ধর্মটা হলো মিথ্যা। এই ফকির যে ধর্মটা প্রচার করে এই ধর্মটা হলো সত্য। বাপের বাড়ির মানুষ আর শ্বশুর বাড়ির মানুষ আমার যেমন সমাজে বলে ধরে লিয়ায় বাবা গোয়ালিয়ার জেলখানায় তাকে বন্দী করে দেওয়া হয়। গোয়ালিয়ার জেলখানায় যখন ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা নুকে বন্দী করে দেওয়া হয়, দেখা যায় গোয়ালিয়ার জেলখানার ভিতরে আজানের ধ্বনি শোনা যায়। জোরে বল। বাদশা আকবর বলে ব্যাপার কি, আজ যা হয়নি তা? যত জেলে কয়েদি ছিল সবাই ইমামে রাব্বানির কাছে মুরিদ হয়ে সব নামাজ পড়তেছে। যদি বলুন ইমামে রাব্বানি সবকে কোরআন মাজিদের হাফেজ বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলে। জিকির চলছে জেলখানার মধ্যে, আল্লাহর ওলিরা জেলখানাতে গিয়ে ইসলাম প্রচার করেছে। তুমি তো চোরের দলে আছো, মোল্লার কথা শোনো, আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনো না। মোল্লা তোমার কবরে যাবে না, রাসূলুল্লাহ আসবেন। জোরে বলে। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা লাখ করছেন আমার কথা। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা জেলখানার ভিতরে যখন সবকে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছেন, দৈনন্দিন তাহাজ্জুদ নামাজও সব পড়তেছেন, এখন জিকির হচ্ছে। জিকির বাদশা আকবর বলে কি ব্যাপার উজিরে আজম, ব্যাপার কি? প্রাসাদ কেন বুঝতে পেরেছি? প্রাসাদ কেন হিলতেছে? প্রাসাদ কেন হিলতে বলে বোঝো না? যে পাগল মানুষটাকে বন্দী করে রাখা হয়েছে ওই পাগল মানুষটার সবকে মুসলমান বানিয়ে দিয়েছে। তারা এখন আল্লাহ আল্লাহ করতেছে। আল্লাহ আল্লাহ এত পাওয়ার, বাদশার প্রাসাদ হিলতে লেগেছে। জোরে বলো। ও বাবা কি বুঝেছেন? ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীর সরজমিনে আল্লাহর ওলি, তিনি আমাদেরকে আকবরি ফিতনা থেকে বাঁচিয়েছেন। বাবা যে তরিকতের মধ্যে আমি আমিনুদ্দিন বায়াত হয়ে আছি, এই তরিকতের গোড়া আমার নবী, ওখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে ওই তরিকতে খাজা আপনার কেনা মহিউদ্দিন আপনার আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি রাদিয়াল্লাহু তাআলা যিনি দিল্লি চিতলি কবরস্থানে শুয়ে আছেন, ওনার খলিফা আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। হে বাবাজি আমার, যিনি হলেন আমার তরিকতের ইমাম, তিনি হলেন ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধু আমার সরকারে আলা হযরতকে আমরা মুহাব্বত
করি ভালোবাসি তার মশলা আমরা মানি কারণ সরকার আলা হযরতের মশলা কোনো নতুন মশলা নয় মশলাকে ইমামে আজমটাই হলো নতুন রং বা স্মৃতি ধরেছে যার নাম মশলাকে আলা হযরত তাই বলে এটা নয় যে আপনি ইমামে রব্বানিকে অস্বীকার করবে কথা বুঝতে পারেননি নাকি কথা বুঝতে পারেননি আব্বা আমার এখন আমাদের উচিত হলো আমাদেরকে ইমামে রব্বানি হুজুর কিভাবে বাঁচিয়েছেন প্রথম জিহাদ শিয়াদের সাথে কাদের সাথে শিয়া শিয়া ফিতনা থেকে আমাদের হেফাজত দুই নাম্বার ফিতনা ওয়াহাবি ফিতনা মানে আকবরি ফিতনা আর সরকার আলা হযরত আমাদেরকে বাঁচিয়েছেন ওয়াহাবি ফিতনা থেকে জোরে বলি ওয়াহাবি ফিতনা থেকে ইনি আমাদের হেফাজত করেছেন এনার ইলম এনার জ্ঞান এনার চর্চা জোরে বলুন না সুবহান কাকে আমি ভালোবাসবো না সবকে ভালোবাসতে হবে আব্বা আমার সোনা মানিকের এখন আল্লাহকে পেতে গেলে তো আল্লাহর ঘর আপনার কিনা বানাতে হয় আল্লাহর ঘর কে বানায় মানুষ না না আল্লাহ বানায় কথা বলেন কে বানায় কাবা কার ঘর কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর কে বানিয়েছে আল্লাহ বানিয়েছে আপনাদের গ্রামে যে মসজিদ এখানে যে গ্রাম এই গ্রামের মসজিদ আছে মসজিদ কে বানিয়েছে আল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর বান্দা বান্দি সাহায্য করে তাই হয়েছে নাকি কি বলেন না ভুল বলতেছি বন্ধু আমার এই মসজিদটাকে সুন্দর করে আপনার তামির করতে গেলে টাকা লাগবে পয়সা লাগবে বাবা বন্ধু আমার সোনা মানিকের এখন আপনাকে আমি বলবো বাবা পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খবরদার তোমরা যেন নখ রাখবে না এই নখ রাখলে তোমাদের জন্য গুনাহ হবে নখ রাখা কেন আমার নবী নিষেধ করলেন কি কারণে নখ রাখা নিষেধ হলো বাবা কে রেখেছে এবং নখ দিয়ে কি কাজ করেছে যে আমার নবী পাক নখ রাখতে নিষেধ করেছেন আব্বা আমার সেটা আপনাদেরকে বলবো এমন কোন ব্যক্তি আছেন নাকি মসজিদের জন্য 2000 5000 টাকা দিবেন নখ রাখা যাবে না ও মায়েরা অনেকে নখ রাখছেন লম্বা লম্বা নখ রাখবেন না বাবা আমার সোনা মানিক হবেনি মোহাম্মদ শায়রুল শেখ নারী সাদিরুল নারী দেখবে নারে রিসালাত নারে রিসালাত নারে হায়দারি আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করুন হ্যালো মুফতি শাহজাহান সাহেব কেবলা আছেন আমার পরিবক্তব্য রাখবেন চিন্তার কারণ নাই আপনারা অনেক এই দোষগুলো খারাপ যেই চাঁদা তুলতে লেগে তো উঠতে লেগে নাকি দেও না দাও বসো বাবা সোনা আমার দেও না দাও বসো তোমার দেখা দেখি আরেকজন উঠে যাবে এটা তো ঠিক নয় কিন্তু অংশীদার কম হও বেশি হও বাবা আমি মুসাফির মানুষ হাত দিয়ে খানায় কাবা ধরেছি আপনাদের জন্য দোয়া করব যদি আজকে দোয়া কবুল হয় হয়তো আল্লাহ পাক আপনি গরিব টাকা নাই কোনো না কোনো বন্ধ ব্যবস্থা করে আপনিও মদিনার মেহমান হতে পারবেন এজন্য না উঠে অংশীদার হন মসজিদে আল্লাহর ঘরে একজন ভাই আমার 500 দিলেন আর একটু হয় না বাবা কেউ 1000 টাকা দিতে পারেন লিখিয়ে দেন 1 মাসের মধ্যে দেবেন কিছু সঙ্গে যাবে না বাবা এই তো দেখেন দুনিয়াতে হুট করে বাপ বেটার লাশ নিয়ে যায় আবার বেটা বাপের লাশ নিয়ে যায় জওয়ান বেটা চলে গেল বাপ কাঁধে করে নিয়ে যায় এরকম আছে না নাই হচ্ছে না নিঃশ্বাসের বিশ্বাস নাই বন্ধু আমার অবশ্যই আমাদের চলে যেতে হবে বাপ খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলফাত আমাদের অন্তরে জানের থেকে বেশি আমরা নবীকে মহব্বত করি কেমন এই মহব্বত আমাদের ভিতরে নাই খালি লোক দেখানো বলতে আমরা ভালোবাসি কিন্তু আল্লাহর ঘর তৈরি হবে যদি বলে দাও 500 তো যে নাই এই তো আমাদের মহব্বত আব্বা আমার কে আছেন দিন রাসূল আল্লাহ পাকের মহব্বতে রাসূল পাকের উলফাতে কে দিবেন আপনি একটু খেয়াল করে কি বলতেছে খৈরিয়া দরবার
সমীর শেখ মায়ের নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মুঝে কো ফালো, নারে তাকবীর। মোহাম্মদ আব্দুল গনি নামে কোথায় যেন ছিল, 2000 টাকা মেহফিলেতে ওয়াদা করে গেল। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। ধনেতে কুপেরে তবু কিন্তু পুত্রহীন, কারো বাস্তর তলে কষ্টে যায় দিন। কেবা থাকে ও গো খোদা অট্টালিকার পরে, কেবা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, নমি 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 তোরে নমি কোটিবা। নারে তাকবীর। বাপজি আমার আঙ্গুরা বেওয়া 500 টাকা। আল্লাহ তার দুনিয়ায় স্বামী হোক, আত্মীয় স্বজন যে যেখানে কবরবাসী, সকলে কবরে আযাবকে মাফ করে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আমার মনে বড় ব্যথা, যার স্বামী নাই তার বড় কষ্ট। আব্বা আমার, আল্লাহর কাছে দোয়া করি, শামসুদ্দিন সাহেব বাপজির নামে 500 টাকা। নারে তাকবীর। একটু হয় না বাপ, একটু দেখেন, মসজিদের জন্য চেয়েছি আপনাদের কাছে। আমি জানি মসজিদে অনেক কাজ বাকি রয়ে গেছে, বলছিলেন হুজুর আমাকে বলছিলেন যে অনেক কাজ বাকি। দেখুন খেয়াল করেন, মুঝে কুফালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मैं मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। खुदा जाने कैसी है मेहमान नवाज़ी, 72 प्यासों का है बंद पानी। नारे तकबीर, नारे तकबीर। ए बाड़ी चलें बाबा, আপনাদের আওয়াজ হচ্ছে। আল্লাহু আকবার। জোরে তাকবীর উত্তর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। এই আওয়াজটা বন্ধ করেন, এই আওয়াজ দরকার। এই আওয়াজ না হলে কালেকশন হবে না। জোরে নারে তাকবীর। আরো আওয়াজ আছে, বিরিয়ানি খাওয়া আওয়াজ দিতে, সুন্দর খাবার ব্যবস্থা, মোহাব্বতে আওয়াজ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। নারে তাকবীর। আপনার আওয়াজ অনেক ত্রুটি করে দিন। যত আওয়াজ আছে, আল্লাহ যদি কেউ ভলিউম না দেয়, তোর গলাতে বেদনা দিও বাড়ি যেতে যেতে। আর যদি আওয়াজ দেয়, আল্লাহ ওর দেহের যত গোপন রোগ আছে নবীর ওসিলায় আহলে পাকের সাদকায় maaf করে দিবেন। জোরে তাকবীর দিতে হবে, আওয়াজকে ত্রুটি করবেন না। নারে তাকবীর। এই না হয় এসব জানে আসলে দিবেন। খিদে লেগে গেছে? হ্যাঁ, বাংলাদেশে দিত, আমাদের ইন্ডিয়ার লোক এতটা দুর্বল নয়, কারণ আগে তো সব একই ছিল, পরে নাই তো ভাগ। তো ওরা যদি এত জোর দেয় তা আমরা কেন দিব না? হ্যাঁ গো, নাকি বলেন? হিন্দুস্তানে মাটি তো আগে এসেছেন, আর শাহজালাল গিয়েছেন পরে বাংলাদেশে। শাহজালাল, শাহপরান, বাবা আমার, আমি গিয়েছি
সুরমা নদী। আমি নিজে গিয়েছি শাহজালাল হুজুরের মাজারে, আমি না গেলে নাই, চোখে দেখা কথা বলতে সুরমা নদী 5 বার পার হয়েছে, 5 বার ব্রিজ হয়ে গেছে। এই সুরমা নদী তুমি গিয়েছিলে? আমার সঙ্গে গিয়েছিল বাংলাদেশ। সুরমা নদী আব্বা আমার খেয়াল করে, ওই নদীতে আপনার মানে শাহজালাল উনি করেন কি, জায়নামাজের পাটি পেতে দেন, দিন নদী পার হন। জোরে বলেন। আরে পানি কারো কথা শোনে না, আল্লাহর ওলির কথা শোনে। জোরে বলে। মূর্তি কারো কথা শোনে না, আল্লাহর ওলির কথা শোনে। জোরে বলে। যাদের অন্তরে নবী তাদের কথা শুনবে। আরে ইসলাম তো এভাবে প্রচার হয়েছে। এখন আমরা আলেম ওলামাদের কাছ থেকে পাচ্ছি, কিন্তু ইসলাম প্রচার প্রসার হয়েছে আল্লাহর আউলিয়া বান্দাদের দ্বারা। এখন আউলিয়া আমরা খুঁজে পাচ্ছি না, তাই তো? কোরআন শরীফ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ও মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেয় না তারা মুর্শিদ খুঁজে পায় না, আর যারা মুর্শিদ পেয়েছে তারা আল্লাহর কোরআন মোতাবেক হেদায়েত পেয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন, মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন কিনা? লম্বা পাড়া গ্রামের আজিবুল শেখ 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন আল্লাহ, রুজিতে বরকত দিন। জোরে বলুন আমিন। আমাকে তো কিভাবে ইসলাম এলো আমাকে কইতে নাকি বলেন? ইসলামটা আমরা বুঝেছি তো, সত্য ইসলাম কোনটা? নবী, আলে নবী, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন হয়ে যে জিনিসটা এসেছে এই ইসলামটা সঠিক, এর বাইরে সব বাতিল। কথা বুঝতে পেরেছেন বাপ আমার? আমরা সব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে মানি। মোহাম্মদ শামীম এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি মোহাম্মদ শামীম। 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা আমার হাতে নখ রেখেছিল হেন্দা। কে নাম? হেন্দা। অপরাধ কি করেছিল সেটা শুনতে গেলে আর একজন দিতে। সোহেল শেখ 1000। নারে তাকবীর। অপরাধ করেছিল আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সিনা চিরে নিয়েছিল নখ দিয়ে। তারপর কি ছিল শুনতে গেলে আবার একজন 1000 দেওয়া লাগে। সাজিবুল শেখ 1000। সিনা চেরার পর আমার নবী পাকের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা বার করে চিবিয়েছিল। হে বাবা কয় টুকরা করেছিল শুনতে গেলে আবার 1000 দেওয়া লাগে। হবে না? ইসলামের ইতিহাস বলছি আজ। রাসূলের পাক নিজে কান্না করেছেন শিশু বালকের মতো চাচার হালাত দেখে। আব্বা আমার আছেন না? মুহররম শেখ 1000 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, রাসূলের পাকের সঙ্গে যেন স্বপ্নে হয় দেখা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবা মা এখন ওলি আউলিয়া কাছে বায়াত হওয়া আল্লাহর বিধান, ওলি আউলিয়া মুর্শিদ পাওয়া আল্লাহর বিধান। দেখবেন আমাদের মাঝে অমুসলিম কিছু আছে, তারা কিন্তু গুরু ধরে না ধরে না। আর কিছু মুসলমান হয়ে গেছে এমন, তারা বলে ওসব পিটির কিছু নেই। আল্লাহ বলছেন আমি যাদের হেদায়েত দেই তারা পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। আর এ বলছে পীর ধরার দরকার নেই, তার মানে আল্লাহ বলছেন তারা পীর পায় যাদেরকে আমি হেদায়েত দেই। তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী ওরা হেদায়েতের পথে। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে?
আল্লাহ আল্লাহ ওদের হেদায়াত চায়নি, তাই তারা পীর মানেনি। আমি আমার কথা তো বলিনি, আমি তো কোরআন শরীফ বলছি। বা আব্দুল গনি কত? 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাপজি আমার, তাহলে বোঝা গেল মুর্শিদ ধরে যারা, অমুসলিমেরা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো, ওরা বলে দীক্ষা লাও, আমরা বলি মুরিদ হও। রাজেশ 1000, ইউসুফ শেখ 1000, আপেল শেখ 1000। নারে তাকবীর। এই বাড়ি চলে ভালো তাকবীর আওয়াজ, নারে তাকবীর। এই তো আছে তো, আর হবে না কেন? হোসাইনি মুসলমানের আওয়াজ, 72-এর আওয়াজ 22,000 কলজে লেগেছে। 313 জন গিয়েছে পুরো ইসলামকে, আপনার পুরো দুনিয়াকে বদলাতে। ওদিক ছিল 1000-313। কি গো আওয়াজ কত ছিল তাদের? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আর দেরি করব না বাবা, অনেকক্ষণ বলেছি। তবে আপনাদের কাছে অনুরোধ, এতটুকু মাদ্রাসা আছে, দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি, যদি জালসা হয় যাবেন, প্রচার হবে। আল্লাহ চাইলে আসবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আর না হলে আর যেতে হবে না। তবে নিয়ত করবেন যে বছরে কিছু টাকা অন্তত ওখানে যাকাত ফিতরা দেই। গরিবের ছেলে পড়ে গো, খালি পরীক্ষায় পাশ করতে পারলেই আপনার বাচ্চাটার পিছনে মাসে প্রায় 6000 টাকা ব্যয় আছে। আপনি সেখানে দিবেন না তো কোথায় দিবেন? সেখানে দিবেন না তো কোথায় দেবেন? খেয়াল করুন, ছেলে যদি আপনার টাকা খেয়ে যদি আলেম হয়, আল্লাহর হাবিব বলেন সে জান্নাতি হবে। তাহলে আপনি চাবেন না যাকাত ফিতরা? অনেকের অনেক জাকাতের আছে, পয়সা দিবেন, কেউ 20,000 50,000 এদিক ওদিকে দিচ্ছেন, মাদ্রাসায় দেন, কাজ হচ্ছে। মহিলা মাদ্রাসা ওখানে খুব অল্প দিনে, সামনে বছরের মধ্যে চালু হয়ে যাবে, আশা রাখি কয়েক কোটি টাকার কাজ। সাথে সাথে আমি আমার মাদ্রাসা চাচ্ছি না, তবে একটা মাদ্রাসা আছে, করছি ইনশাআল্লাহ তাআলা। চালু করার কথা ছিল, পারিনি টাকার অভাবে। ইনশাআল্লাহ তাআলা হবে। মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। বাবা মা, এই মাদ্রাসায় আমি চাইবো 3 কারাকেটি হবে, 100 টাকা, 200 টাকা, 300 টাকা মাসিক চাঁদা। যদি কেউ মনে করেন যে হব, গরিব মানুষ দিতে পারে না, 28 থেকে 29 তারিখের মধ্যে মাদ্রাসার অ্যাকাউন্টে আপনি দেবেন। এখন দিতে হবে না, মাদ্রাসা চালু হওয়ার পর। এখন দিতে হবে না, মাদ্রাসার রেতে দেবেন। মাদ্রাসায় আমার ABC, কথা বুঝেছেন? ABC 3 কারাকেটি হবে, 100 টাকাও দিতে পারেন মাসে। আপনি আপনার ইচ্ছা মতো 28 থেকে 29 তারিখের মধ্যে ওই মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বারে এখান থেকে পাঠিয়ে দেবেন। আরো একটা দায়িত্ব, মাদ্রাসা যখন জালসা হবে, আপনি আপনার দায়িত্বে সেখানে গিয়ে নিজের মনে করে যেভাবে পরিচালনা করতে হবে, সদস্যগুলো থাকবে ইনশাআল্লাহ তাআলা। হাফিজুল শেখ, পিতা আব্দুল শুকুর, 5000 টাকা, 5 পাঞ্জাতনে মিল। খুশি না বেজার? খুশি না বেজার? হ্যাঁ, ভালো জিনিস। উনি মেয়ে কি করেন? বোম্বাই কি কাজ? সোনার কাজ। সোনার কাজ মানে তো একটু বেশ ভালোই ভালো। সোনার কাজ মানে কম না, তো ওইটা যদি একটু গস পাকের সাথে আর একটু মিল হইতো ভালো হতো। হ্যাঁ, উনি কই? আরে আমার ভাইজান কোথায় আছেন, যিনি 5000 টাকা দিয়েছেন? একটু দোয়া করব আল্লাহর কাছে। আপনি বোম্বাই থাকেন, আল্লাহ যেন আপনাকে একেবারে মদিনার হাজি বানিয়ে দেয়। যদি বলি আমি দোয়া চাইবো ইনশাআল্লাহ, সকলের জন্য চাইবো। তারপরে ও ভাই যদি একটু কাছে আসতো ভালো হতো। একটু কাছে আসেন বাবা, মোটে পেশাব দিবেন, আবদার করতে।
তারাই কষ্ট করে জালসা দিয়েছে, এত কষ্ট কয়েকদিন ধরে মেহনত করছে বাবা আমার। তবে হয়তো আমি লম্বা পড়ে এসেছিলাম, কারবালার ঘটনা শুনিয়েছিলাম, মনে আছে না? এখানে আমি আজ চিন্তা ভাবনা করি একটা কোন জীবনী শোনাবো ইমাম জালালউদ্দিন রুমির কথা বুঝতে পেরেছেন, কিন্তু হয়নি। আমি দেখলাম ইসলাম এসেছে কিভাবে। ইমাম জালালউদ্দিন রুমি ছিলেন ইলমে তাসাউফের সাগরের ডুবুরি, জোরে বলে আরে সর্বনাশ, সে জ্ঞান কি, এ জ্ঞানের কোনো ইয়াত্তা নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার মুর্শিদ ছিল শামসুত তাবরিজ, পাগল, তাদের সূর্যের আলোতে হাতের গোশত গরম করে খাচ্ছেন, জোরে বলে। যিনি কুয়াতে পানি কেতাব ফেলে দিলেন, তুই এক ফোঁটা পানি লাগেনি, তিনি ইমাম জালালউদ্দিন রুমি, জোরে বলে বাবা আমার। যাই হোক, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেখ। কোনটা খাইরিয়া দরবারে বলতে হবে। এ বাবা, খাইরিয়া দরবার বলছিলাম, খাইরিয়া দরবারের বাগে সিরহিন্দি বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, দিল্লিতে খাইরিয়া দরবার তাগার আস্তানা, লক্ষ লক্ষ মুরিদেরা তাগার দিওয়ানা, নূরানি চেহারা দেখে আশিকেরা বেকুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, জোরে বলো আব্বা আমার। এই হুজুরের নামই আমার ছেলের নাম রেখেছিলাম আনাস। বর্তমান যিনি দিল্লিতে গদ্দিন আসীন, ওনার নাম হলো আনাস ফারুকি। এই তরিকতে ওনার দরবারে দুটো তাওয়ার, ফারুকি তাওয়ার, সিদ্দিকে সাদাকাত, জোরে বলে। যাই হোক, এবার আপনি মাশাআল্লাহ, আপনি স্বর্ণের কাজ করেন, সোনার কাজ, বাহ বাহ, ঠিকাদার নাকি কর্মচারী, মাশাআল্লাহ। ছেলে মেয়ে কজন? বাবা, এক ছেলে এক মেয়ে, আল্লাহ রহম করুক। আব্বা মা আছেন? মাশাআল্লাহ, ভালো, আল্লাহর কাছে দোয়া করি। তা আমি একটু বলছিলাম, আপনি 5 পাঞ্জাতনে মিল রেখেছেন, তো ওলিদের সম্রাটের নামের 11ই শরীফ হয়, 11ই শরীফ, খাজা কি ছটি আর বড় পীর কি 11। সুন্নি না করেগা তো ভালা কোন করেগা। যদি আপনি 11 দিতেন, মানে 11 লাখ না, 11,000, তাহলেও ভালো তো, আল্লাহ আপনার বরকত দেবে, একটু বেশি করে দোয়া হবে, বলেন হবে 11,000 হবে? 5 দিচ্ছেন, 6 হবে তো? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আপনারা খুশি তো নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দোয়া তো করবই, দোয়া তো করবই। আপনার নাম? মোহাম্মদ জিয়ারুল শেখ, পিতা আব্দুল গফুর শেখ, পাইকোয়াট থেকে এসেছেন তিনি। মায়ের নাম রোশনারা বেওয়া না বিবি? 500 টাকা নগদ দিয়েছেন, উনি 2000 দিবেন, তাহলে পিতা আব্দুল গফুর সাহেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, পাইকোয়াট অনেক দুর্গ। এখন ও আল্লাহ, রাবিয়াবাসী দিও না, আপনাদের আগেই বলতে তো আগেই করে দিতাম, এখন তার সম্ভব নেই। এখন আমার নামার সময় উনি শুরুর গল্প করছে, সম্ভব না বাবা। তবে আপনি যা বলেছেন, আল্লাহ পাক যদি কখনো আবার সাক্ষাৎ করান, একটু আগাম যাবেন, কারণ আজ আমার ভাইরা যা বলেছে সেটা বলার চেষ্টা করেছি, তার মধ্যে থেকে কত ত্রুটি ভুল ত্রুটি হয়, আমরা মানুষ, ভুলে নাকি বলেন। তার মধ্যে না না, এর আগে তো একটা গজল বললো, কোনটা? না না, ওটা
নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান এ কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ খোদ খোদাই প্রকাশ না করতে জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আট্টু জোরে হবে না যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আব্বাজি আমার আমি জানি আশিকের মজমা মুফতি সাহেব আসছেন এখনই দোয়া হবে একটু ছোট করে সবার জন্য দোয়া আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاه والسلام عليك يا رسول الله اي الله 10 20 50 100 500 1000 2000 5000 11000 পর্যন্ত আল্লাহ কে কি কোন নিয়তে দিয়েছে জানি না আল্লাহ তার নেক জায়েজ নিয়তকে পূর্ণ করো আল্লাহ তাদের জীবনে সংসার জীবনে শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃ কোলে দাদা দাদি নানা নানির কোলে যারা গহিল কবরে কবরে আযাব গুলো মাফ করে দাও আল্লাহ অনেকের ঘরে ছোট সন্তান বিদায় নিয়েছি জওয়ান বেটা বিদায় নিয়েছি কারো স্বামী চলে গেছে কারো বিবি চলে গেছে কারো পিতা কারো মাতা বিদায় নিয়েছে সকলের কবর দিয়া জান্নাত বানিয়ে দিন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ আপনি সকল শ্রোতাকে মদিনার মেহমান বানিয়ে দিন আল্লাহ কিছু হোক আর নাই বা হোক মক্কার মানুষ নবীকে চোখে দেখেছেন কলেমা পড়েছেন মদিনার মানুষ নবীকে চোখে দেখেছেন নামাজ পড়েছেন কলেমা পড়েছেন আমরা ভারতবাসী জীবনে নবী দেখতে পাইনি গো মালিক একবার মদিনার মেহমান আমাদের বানিয়ে নেন যদিও মদিনার মাটিতে না বোলাও আল্লাহ যেন স্বপ্নের মাঝে তোমার হাবিবের দিদার যতদিন না হয়ে যায় আমাদের কারো মৃত্যু দিও না আল্লাহ মরার আগে নবী দেখাইয়া দাও তারপরে মৃত্যু দিও আল্লাহ আমাদের রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন আল্লাহ আমাদের ঈমানে আমলে বরকত দান করুন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ পাক আমার ভাইজান 11,000 টাকা দিয়েছেন আল্লাহ তার জীবনে যেন কাবার হাজী হতে পারে তৌফিক দিন পিতামাতার খেদমত গুজার বানিয়ে দিন আল্লাহ ব্যবসাতে বরকত দিন আমিন সুম্মা আমিন বাহলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে লানত প্রাপ্ত হয়েছে বহিষ্কৃত হয়েছে তাহলে সূরা ফাতিহাটা হলো প্রার্থনা সূরা একটাই প্রার্থনা সেটা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃত ব্যক্তি চার শ্রেণীতে বিভক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। নবীগণ, সিদ্দিকিনগণ, শুহাদাই কেরামগণ। নবী এখন নেই, সিদ্দিকিন এখন নেই, শহীদগণ এখন নেই, সালেহীন এখন আছেন। এই সালেহীন হলোই মুর্শিদগণ। জোরে বলে, কথা বুঝতে পেরেছেন? এই মুর্শিদের পথ যারা ধরেছে আল্লাহ তাদের হেদায়েত দিয়েছে, এরাই হলো জান্নাতি দল। আরো জোরে বলি, আল্লাহ আমাদের সকলকে বেশি করে বুঝ শক্তি দান করুক। এবং যে হাদিস শরীফ আমি পড়েছিলাম, মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক যে আমার আহলে বায়াতের মুহাব্বত নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন, মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আসুন আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। সালাম দেন আমাকে। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা